দুই সন্ন্যাসী ও এক বৃদ্ধার গল্প। বহুকাল আগে পাহাড়ের কোলে এক শান্ত মঠে বাস করতেন দুই সন্ন্যাসী, জ্ঞানী ও অভিজ্ঞ এক গুরু এবং তারই এক তরুণ শিষ্য। একদিন শিষ্য তার গুরুকে এসে বলল, গুরুজি, গ্রামে যাওয়ার এই পথে চলা আমার খুব ভালো লাগে, এতে অনেক কিছু শেখার সুযোগ পাই। হ্যাঁ, যথার্থই বলেছ। প্রকৃত জ্ঞান শুধু পাঠশালা থেকেই আসে না, অভিজ্ঞতার মাধ্যমেও শেখা যায়। কি হয়েছে মা, আপনি কাঁদছেন কেন? ওগো মহৎ প্রাণ, নদীর স্রোত খুব তীব্র, আমি পার হতে পারছি না, দয়া করে আমাকে সাহায্য করুন। আমাদের তো নারীদের স্পর্শ করা নিষেধ, তাহলে কি করব? ঠিক আছে, কোনো চিন্তা করতে হবে না, আমি আপনাকে নদী পার হতে সাহায্য করব। আপনি আমার পিঠের উপর চেপে থাকুন, আমি সাঁতরে আপনাকে নদী পার করে দিচ্ছি। গুরু তখন সেই বৃদ্ধাকে পিঠে তুলে নিয়ে সাঁতারে নদী পার হলেন। আপনাকে অনেক ধন্যবাদ মহান সন্ন্যাসী, ঈশ্বর আপনার মঙ্গল করুন। এই দৃশ্য দেখে শিষ্য হতবাক হয়ে নদীর ওপারে দাঁড়িয়ে রইল। তারপর গুরু শিষ্যের উদ্দেশ্যে বললেন, ওহে বাছা, তুমি কি নদীর ওপারেই দাঁড়িয়ে থাকবে? শীঘ্র নদীটি সাঁতরে পার করে এপারে উঠে এসো। এরপর শিষ্য সাঁতার কেটে নদী পার হয়ে গুরুর কাছে এলো এবং তাকে প্রশ্ন করল, গুরুজি, আমি কিছু বুঝতে পারছি না, আমাদের তো নারীদের স্পর্শ করা নিষেধ, তাহলে আপনি তাকে বহন করলেন কেন? আমি তো তাকে নদীর তীরে অনেক আগেই নামিয়ে দিয়েছি, তুমি এখনও তাকে বহন করে চলেছ? বৎস, ধর্ম হলো জীবনের আধার, মনে রেখো, ধর্ম স্থান, কাল, পাত্রভেদে নির্ণয় হয়, অবস্থা বুঝে ধর্ম পালন করতে হয়। ধর্ম কখনো একই নিয়মে চলে না। যদি আজ আমি বৃদ্ধাকে সাহায্য না করতাম, ওই বৃদ্ধা নদীটি পার হতে পারত না। আমার সামর্থ্য থাকা সত্ত্বেও আমি যদি তাকে সাহায্য না করি, তাহলে এটা অধর্ম। তাহলে আমার আর মহাভারতের ভীষ্মের মধ্যে কোনো তফাৎ রইল না। শ্রীকৃষ্ণ আমাদের যে জ্ঞান দিয়ে গেছেন, যা আমরা এতদিন ধরে পাঠ করেছি, তাহলে তার সার কোথায়? তাই সবসময় মনে রেখো, ধার্মিক সে যে অবস্থা বুঝে বিচার করে ন্যায়পূর্ণ সিদ্ধান্ত নিয়ে জীবনে এগিয়ে চলে। সর্বক্ষেত্রে একই নিয়ম চলে না। ধর্মের ক্ষেত্রে নিয়মের থেকে অবস্থা, স্থান, কাল, পাত্রের বিচার অগ্রণী এবং অনস্বীকার্য। নিজের বিচার, বুদ্ধি, বিবেচনাকে কাজে লাগিয়ে যে সঠিকভাবে ন্যায়পূর্ণ সিদ্ধান্ত নিয়ে জীবনে এগিয়ে চলতে পারে, সেই ব্যক্তিকেই আমরা ধর্মপ্রাণ ব্যক্তি বলি। নিজের সামর্থ্যকে যে সঠিক পথে চালনা করতে পারে, সেই ব্যক্তি ধর্মপ্রাণ ব্যক্তি, সেই ব্যক্তিকেই আমরা ধার্মিক বলি। ধর্মকে কখনো প্রথাগত নিয়মে বাঁধা যায় না। ধর্ম কী তা জানলাম। আমি আমার ভুল বুঝতে পেরেছি গুরুদেব। মার্গদর্শন করাবার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।